আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমি অনেক অনেক ভালো আছি। রিয়া রূপ লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো, রাস্তার ধারে ফুচকার দোকান দেখতে পেয়ে আমি দাঁড়িয়ে পড়লাম ফুচকা খাওয়ার জন্য। বাড়ির দিককার ফুচকা আমার অতটাও ভালো লাগে না, আমার এই দিককার ফুচকা মানে মুম্বাইয়ের ফুচকা আমার একটু বেশিই ভালো লাগে। তো আমি যখনই বাজার করতে আসি না, আমি ফুচকা খাই, আমার খুবই ভালো লাগে খেতে। আর ফুচকাটা কিন্তু দারুণ ছিল, খুবই টেস্টি ছিল। সব দোকানে কিন্তু টেস্টি ফুচকা বানায় না, বাট এই কাকুটা খুব সুন্দর ফুচকা বানায়, তার জন্য আমি এখান থেকেই খাই, যখনই খাই খুব ভালো। তো চলো বাজার করতে যাই। আমার রুম থেকে বাজারটা কিন্তু একটু বেশিই দূরে, অনেকটাই টাইম লেগে যায়। আর এইদিকে না সবাই মেয়েরাই বাজার করে, ছেলেদের খুবই কমই দেখা যায় বাজার করার জন্য। কিছু তেলাপিয়া মাছও কিনে নিলাম, কারণ তেলাপিয়া মাছ না খুবই কম পাওয়া যায়, আজকে পাওয়া গেল তার জন্য কিনে নিলাম। আর মামামের জন্য একটু লাড্ডু কিনে নিলাম, কারণ ও লাড্ডু খেতে পছন্দ করে। এখন বাজে হচ্ছে রাত 12টা 10। মানে আমি বাজার করে এসে বসেছিলাম, বাজার করে এসেছি অনেকক্ষণ হয়েছে, তো ভিডিওটা তো শেষ করতে হবে, আমার মনেই ছিল না। তারপরে বরমশাইয়ের ফোন আসলো, আমার জন্য বেগুন ভাজা আর পাতলা ডাল রান্না করো। তো আমি বললাম যে এত রাত্রেবেলা পাতলা ডাল আর বেগুন ভাজা রান্না করব? বলছে হ্যাঁ, আমার খুব খেতে ইচ্ছে করছে। তো রান্না বসিয়ে দিয়ে বাইরের দিকে আসলাম। দেখো চাঁদ কত সুন্দর লাগছে না চাঁদটা দেখতে। দেখো জুম করে করে দেখাচ্ছি, দেখে নাও। এখন রাত্রেবেলা সবাই শুয়ে পড়েছে, শুধু আমি একা জেগে আছি, রান্না করছি একা। দেখো আকাশটা দেখো পুরো কালো। গ্যালারিটা দেখো, লাগছে মনে হচ্ছে সকাল হয়ে গেছে, কিন্তু না। দাঁড়াও, সিঁড়ির নিচে দেখাচ্ছি। পুরো অন্ধকার, কেউ নেই নিচে, সবাই ঘুমিয়ে পড়েছে, আমি একাই জেগে আছি। শাশুড়ি মা চিকেন রান্না করে নিয়ে এসেছিল, এই যে এই তরকারিটা আছে চিকেনের। আর আমি ডাল বাগার দেওয়ার জন্য তৈরি করছি। জিরে নিয়ে নিলাম, পেঁয়াজ নিয়ে নিলাম আর টমেটো, ব্যাস এগুলোই হয়ে যাবে। চলো বেগুনগুলো ভেজে নিই। আর কড়াইটা কালো কালো দেখাচ্ছে, তার একটাই কারণ, এটা হচ্ছে লোহার কড়াই, তার জন্য কালো দেখাচ্ছে কড়াই। আমার বেগুন ভাজা কমপ্লিট হয়ে গেল। সন্ধ্যাবেলার যে ইফতারিগুলো ছিল তার থেকে কিছু বরের জন্য রেখে দিয়েছিলাম। আর এই দেখো বর এখন বাড়ি এসছে, আমার জন্য দাঁতন নিয়ে এসছে। এটা কি দাঁতন, আমি কি করে দাঁত মাজবো? আমি তো ছোটোবেলা থেকে জেনে এসেছি যে নিমের দাঁতন দিয়ে দাঁত মাজে, এখন দেখছি এটা নতুন আইটেমের দাঁতন। জানি না এটা কিসের শিকড়, তোমরা কেউ জেনে থাকলে আমাকে কমেন্টে জানাও। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।